আমি আসলে কোনো কাক নই। আমি রাজপ্রাসাদের প্রধান প্রহরী ছিলাম। ওই জাদুর আয়নার রহস্য জেনে ফেলায় বণিক আমাকে কাক বানিয়ে দিয়েছে। এক ছিল রূপনগর। সেই নগরীর বিশাল প্রাসাদে বাস করতেন রাজকন্যা মায়াবতী। রূপ তার অপরিসীম, কিন্তু মনে ছিল পাহাড় সমান অহংকার। তার রূপচর্চার জন্য রাজ্যের প্রজারা না খেয়ে দিন কাটাত। উফ, এই হীরাটা আমার গলায় যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এই পৃথিবীতে আমার চেয়ে সুন্দরী আর কেউ নেই। আমার এই রূপ ধরে রাখতে আমি সব করতে পারি, সব। রাজকন্যা, বেয়াদবি মাফ করবেন। বাইরে অনেক প্রজারা অপেক্ষা করছে। অনাবৃষ্টি আর অভাবে তাদের ঘরে খাবারের খুব অভাব। বাচ্চারা না খেয়ে কাঁদছে। আপনি যদি তাদের জন্য কিছু করতেন, দয়া করুন রাজকন্যা। চুপ করো মূর্খদাসী। ওসব নোংরা মানুষের কথা বলে আমার মেজাজ খারাপ করো না। ওরা না খেয়ে মরুক, তাতে আমার কি? যাও, আমার নতুন হীরাটা নিয়ে এসো। রাজকন্যা, আপনার রূপের প্রশংসা ৭ সমুদ্র ওপারেও শোনা যায়। আমি সুদূর কাহার থেকে এসেছি। আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উপহার এনেছি, অনন্ত সৌন্দর্যের আয়না। কি বিশেষত্ব এর? থামো, তুমি কি বলছো এই আয়না আমাকে চিরযৌবন দেবে? এই আয়নার সামনে দাঁড়ালে আপনি কোনোদিন বুড়ো হবেন না। আপনার চামড়ায় কখনো ভাঁজ পড়বে না। কিন্তু এর একটি ছোট্ট শর্ত আছে। প্রতিদিন আপনার প্রজাদের কষ্টের চোখের জল এই আয়নার নিচে ঢালতে হবে। যত বেশি চোখের জল, তত বেশি এর জৌলুস, তবেই এটি কাজ করবে। মাত্র চোখের জল? এটা কোনো ব্যাপারই না। সৈন্যরা, আজ থেকেই প্রজাদের ওপর দ্বিগুণ কর বসাও। কেউ দিতে না পারলে চাবুক মারো। আমাকে তাদের চোখের জল চাই। যত বেশি কান্না, তত বেশি আমার রূপ। রাজকন্যার আদেশে গ্রামে নেমে এলো অন্ধকার। সৈন্যদের অত্যাচারে মানুষের হাহাকার আকাশ ছুঁল। সেই গ্রামেই বাস করত এক দয়ালু রাখাল ছেলে রতন। হায় আল্লাহ, আমাদের সোনার রাজ্যে কি মড়ক লাগলো! রাজকন্যার কি হলো? মানুষ এভাবে কষ্ট পাচ্ছে কেন? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাও। হঠাৎ রতনের গরু বনের ধারের এক পুরনো ভাঙা ইমারতের ভেতরে ঢুকে যায়। রতন তাকে খুঁজতে গিয়ে ঝোপের মধ্যে একটি ধুলোবালি মাখা পুরনো চশমা পায়। এ কি, ঝোপের আগালে এটা কি চকচক করছে? একটা চশমা, কিন্তু এত ধুলোবালি মাখা কেন? দেখি তো পড়ে। ওরে বাবা, চশমাটা পড়তেই সব বদলে গেল কেন? ওই যে প্রাসাদের ওপর এক বিশাল কালো ছায়া, তার মানে কোনো অশুভ শক্তি রাজকন্যাকে গ্রাস করেছে। আমাকে প্রাসাদে যেতেই হবে। সত্যের চশমা চোখে দিয়ে রতন চলল প্রাসাদের দিকে। পথে দেখা হলো তৃষ্ণার্ত এক কাকের সাথে। পানি, একটু পানি দাও। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, মরে যাচ্ছে। আহারে, বেচারা কাকটি তৃষ্ণায় ছটপট করছে। ভয় পেও না বন্ধু, এই নাও পানি খাও। ধন্যবাদ রতন, তুমি আমার প্রাণ বাঁচালে। আমি আসলে কোনো কাক নই। আমি রাজপ্রাসাদের প্রধান প্রহরী ছিলাম। ওই জাদুর আয়নার রহস্য জেনে ফেলায় বণিক আমাকে কাক বানিয়ে দিয়েছে। এই উজ্জ্বল পালকটি রাখো। এটি তোমাকে প্রাসাদের প্রহরীদের ঘুম পাড়িয়ে ভেতরে ঢুকতে সাহায্য করবে। কাকের দেওয়া জাদুর পালক আর বনের হরিণের দেখানো পথে রতন চুপি চুপি গোপন সুড়ঙ্গ দিয়ে পৌঁছে গেল রাজকন্যার খাস কামরায়। থামুন রাজকন্যা, এটা সৌন্দর্য নয়, এটা আপনার মৃত্যু। আপনি যাকে দেখছেন সে আপনি নন। ওই আয়না আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
আপনি একবার এই চশমাটা পরে আয়নার দিকে তাকান, নিজের আসল রূপ দেখুন। কে তুমি? সাধারণ রাখাল? আমার ঘরে ঢোকার সাহস কিভাবে হলো? সৈন্যরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? একে বন্দি করো, এক্ষুনি। আপনার সৈন্যরা এখন গভীর ঘুমে আচ্ছন্ন রাজকন্যা। আমার কাছে থাকা জাদুর পালক দিয়ে আমি তাদের ঘুম পাড়িয়ে দিয়েছি। সত্যের পথে কেউ বাধা দিতে পারে না। দয়া করে চশমাটা পড়ুন। তোমার ওই ভাঙা চশমা আমি কেন পরব? আমি তো সুন্দরী, আমার আবার সত্য দেখার কি আছে? আমি যদি সুন্দরী হই তবে ভয় পাবো কেন? দাও ওটা। কৌতূহল আর জেদের বশে রাজকন্যা চশমাটি পরে আয়নার দিকে তাকালো, আর তারপরেই এক বিশাল বিভৎস চিৎকার শোনা গেল। ও না, না, এটা আমি নই। আয়নার ভেতর ওই কঙ্কালটাকে। আমার সুন্দর মুখ কোথায় গেল? রতন, আমাকে বাঁচাও। ওই বণিক, ও তো মানুষ নয়, ও একটা দানব। আমি অনেক বড় ভুল করেছি। রাজকন্যা, ভয় পাবেন না, সাহস হারাবেন না। ওই আয়নাটা ভেঙে ফেলুন। ওটা আপনার পাপের প্রতীক। আপনার হাতের ওই সোনার চুড়ি, যেটা আপনি প্রজাদের থেকে কেড়ে নিয়েছিলেন, সেটা দিয়েই ওটাকে আঘাত করুন। ভাঙুন ওটা। আমি আর এ পাপের বোঝা বইতে চাই না। দূর হ শয়তান। প্রজারা, আমাকে ক্ষমা করো। আমি রূপের মোহে অন্ধ ছিলাম। আমি বুঝিনি তোমাদের কান্না আমার পাপ বাড়াচ্ছিল। আজ থেকে এই রাজ্যের ভাণ্ডার তোমাদের জন্য উন্মুক্ত। কেউ আর না খেয়ে থাকবে না। রতন, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তোমার এই সত্য দেখার চোখ যেন আমাদের সর্বদা রক্ষা করে। তুমিই হবে আমার প্রধান উপদেষ্টা। মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য রাজকন্যা। যে মনে দয়া থাকে সেই মনই সবচেয়ে সুন্দর।